যদি অ্যাটিটিউড বানাতে হয় তাহলে একটা বাজ পাখির মতো অ্যাটিটিউড বানাও। তোমার চিন্তাধারাকে একটা বাজ পাখির মতো করো। মনে করো তুমি একটা বাজ পাখি যে তুফানকেও ভয় পায় না, বরঞ্চ ওই তুফানকে ব্যবহার করে আরো উপরে উঠতে শুরু করে। তুফানের বিপরীত নয়, তুফানের সাথে উঠতে থাকে। জীবনে যদি কিছু হতে হয় তাহলে ওই বাজ পাখি হতে হবে, তোতা পাখি নয়। তোতা তো অনেক কথা বলে কিন্তু উঠতে কম পারে, আর বাজ পাখি কথা বলে না কিন্তু অনেক অনেক উপর পর্যন্ত উঠতে পারে। পাখিদের রাজা হলো বাজ পাখি। বাজ পাখি একাই থাকে আর একাই আকাশে ওড়ে। এইরকমই জীবনে সফল হতে যদি চাও তাহলে একা থাকতে শেখো। শুধু ফোকাসটা রাখো নিজের লক্ষ্যের দিকে। বাজ পাখি যেমন আকাশে ওড়ে, তার ফোকাস শুধুমাত্র তখন তার শিকারের প্রতি থাকে। ভিড়ের মধ্যে থেকে কোনো লাভ নেই। যত ভিড়ের মধ্যে থাকবে তোমার সময় তত নষ্ট হবে। নীরবে শুধু চেষ্টা চালিয়ে যেতে হবে নিজের সফলতার জন্য। মহাভারতে দ্রোণাচার্য একবার অর্জুনকে পরীক্ষা নেওয়ার জন্য তার সমস্ত ছাত্রদের একত্রিত করেছিল, আর একটা গাছের আড়ালে, গাছের পাতার আড়ালে একটা নকল পাখি রেখে দিয়েছিল। তারপর প্রথমে তিনি দুর্যোধনকে সেখানে লক্ষ্য সাধতে বললেন। দ্রোণাচার্য জিজ্ঞেস করলেন, দুর্যোধন, তুমি ওখানে কি দেখতে পাচ্ছ? তো দুর্যোধন উত্তর দিলেন, গুরুজি, আমি সেখানে একটি গাছ, গাছের ডাল, গাছের পাতা এবং পাতের আড়ালে একটা পাখি দেখতে পাচ্ছি। দ্রোণাচার্য তখন বললেন, ঠিক আছে, তুমি চলে এসো। তারপর তিনি অশ্বত্থমাকে লক্ষ্য সাধতে বললেন আর জিজ্ঞেস করলেন, তুমি কি দেখতে পাচ্ছ অশ্বত্থমা? অশ্বত্থমা উত্তর দিলেন, গুরুজি, আমি আপনার চরণ দেখতে পাচ্ছি, গাছের পাতা দেখতে পাচ্ছি আর একটা পাখি দেখতে পাচ্ছি। দ্রোণাচার্য বললেন, ঠিক আছে অশ্বত্থমা, তুমি চলে এসো। দ্রোণাচার্য তারপর অর্জুনকে সেখানে লক্ষ্য সাধতে বললেন। অর্জুন লক্ষ্য সাধলেন। দ্রোণাচার্য জিজ্ঞেস করলেন, অর্জুন, তুমি কি দেখতে পাচ্ছ? অর্জুন বলল, গুরুজি, আমি একটা পাখির মাথা দেখতে পাচ্ছি শুধুমাত্র। দ্রোণাচার্য বললেন, একটু ভালো করে লক্ষ্য রাখো, লক্ষ্য সাধো অর্জুন। তারপর জিজ্ঞেস করলেন যে এবার তুমি কি দেখতে পাচ্ছ অর্জুন? অর্জুন বলল, গুরুজি, আমি একটা পাখির চোখ দেখতে পাচ্ছি শুধুমাত্র। অ্যাকচুয়ালি মনুষ্য জীবনেও ফোকাসটাও অর্জুনের লক্ষ্য সাধার মতো হওয়া যায়। লক্ষ্য যতই মুশকিল হোক না কেন, সেখানে নিজের টার্গেট ছাড়া আর কিছুই নজরে পড়া উচিত নয়। আর নিজের সফলতার জন্য নিরন্তর চেষ্টা চালিয়ে যেতে হবে। বিভিন্ন ফিল্ডের চেষ্টা চালানোর চেয়ে যে কোনো একটা ফিল্ডের চেষ্টা চালানো উচিত। নিজেকে এমন তৈরি করতে হবে যে তুমি ওই ফিল্ডের মাস্টার। একবার ব্রুসলিকে একজন সাংবাদিক জিজ্ঞেস করেছিলেন, তুমি কাকে ভয় পাও ব্রুসলি? ব্রুসলি বলেছিল যে যে হাজার হাজার রকমের স্টাইলে কিক মারতে পারে আমি তাকে একটুও ভয় পাই না, কিন্তু যে একটা কিককে হাজারবার প্র্যাকটিস করে আমি তাকে ভয় পাই। আমাদের জীবনে সফলতার জন্য যে চেষ্টা চালাতে হবে, যে একটা বিষয়ে সেটাকে হাজারবার প্র্যাকটিস করতে হবে এবং প্র্যাকটিস করতে করতে নিজেকে এমন তৈরি করতে হবে যে তুমি সেই বিষয়ে, সেই ফিল্ডে তুমি মাস্টার।